বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আবারও চলে আসলাম। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। আমরা এখান থেকে পাত্রপাত্রীর সন্ধান দিব, আপনারা নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করে নেবেন। আমি চাই প্রত্যেকটা মানুষ বিয়ে শাদী এটা একটা ফরজ কাজ, খুব সহজ সরলভাবে প্যারাশানি মুক্ত হয়ে সবার মাঝে পৌঁছে যাক। আমি যারা নতুন দেখছেন, হয়তো আমার কাছে আসতে চাচ্ছেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। আপনাদের অবশ্যই মেমোরিতে থাকতে হবে যে আপনাদের বায়োডাটা ছবি লাগবে আমাদের এখানে একটা মেম্বার ফি দিতে হবে। তারপরে আমরা চেষ্টা করে আপনাদের জন্য মিলিয়ে দিব। সকল প্রশংসায় আল্লাহর, আমরা ওসিলা মাত্র। তো আপনাদের কাজটা যাতে দ্রুত গতিতে হয়ে যায় এবং আমি যাতে আমার এই সহকর্মী, আমার স্টাফ সবাই মিলে আপনাদের সাহায্য সহযোগিতায় যাতে আমরা প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারি। এবং সবচেয়ে বড় কথা, আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা অনেক অস্থির হয়ে যান। মানে এতদিন বিয়ে করেন নাই, আমার কাছে বায়োডাটার ছবি দেওয়ার সাথে সাথে মানে একদিনই আপনারা সব কিছু পেয়ে যাবেন, এই চিন্তাও আপনাদের থেকে দূরে থাকতে হবে। তা হ্যাঁ, আপনাদের চিন্তা থাকলে তাহলে অন্য কানে অ্যাড হবেন। কারণ আমাদের কাছে আমরা কিন্তু সার্বক্ষণিক আপনাদের ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমেলে আমরা কন্টিনিউ করতে থাকি। আপনাদের প্রত্যেকের ফোন নাম্বার আছে, নিজেরাও খোঁজ খবর নিয়ে নিজেরাও ফোনে যোগাযোগ করে প্রোগ্রাম করে বিয়ে শাদী করে নিতে পারেন। এতে আমার কোনো আপত্তি নাই। আমি আপনাদেরকে একটা কথাই বলি যে আপনারা থাকবেন একজনের সমস্যা নিয়ে, আমরা হাজার জনের। তাই আপনাদের যাতে কাজটা সহজ হয়ে যায়, আমি মেয়ে পক্ষ দেখে আমি ফোন করব না, ছেলেরাই করুক, এইটা বিয়ে শাদীর ক্ষেত্রে আমাদের এখানে যারা আসতে চাবেন তাদের মেমোরিতে রাখতে হবে অবশ্যই যে এটা একটা মাধ্যম থেকে আমরা একটা খোঁজখবর নিয়ে আপনারা যদি নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে আপনারা কাজ করেন, আমার কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, অবশ্যই আমাদের মেম্বার ফিটা দিতে হবে। মেম্বার না হলে আমরা কাউকে কোনো সন্ধান দিই না, এই মেন্টালিটি থাকতে হবে। এবং বায়োডাটার ছবি দিবেন, প্রত্যেকের কন্ট্যাক্ট নাম্বার সব কিছু রেডি থাকবেন। আবার আমার অনেক বোনরা ফোন করে, বোনদের একটাই কথা বলবো, মানে আমি একটা কথা বলতে চাচ্ছি, এটা হচ্ছে আমি মানে একটু আপনাদেরকে আমার একটু অনুরোধ রইব যে আপনারা সবসময় সারাক্ষণ ফোন করার দরকার নাই। আমি কিন্তু এক ঘন্টা পরই আপনাদের সমস্ত মেসেজ, হোয়াটসঅ্যাপ সব কিছু চেক করে আমি উত্তরগুলি দিতে থাকি। সমস্যাটা হচ্ছে বেশিরভাগ মানুষই লং টাইম কথা বলে, আরেকজনকে আমি সুযোগ দেওয়া থেকে আমি বঞ্চিত করতে চাই না। কারণ এক সকাল 10টা থেকে রাত্র 11টা 12টা পর্যন্ত আমি যে সেবাটা দিচ্ছি, আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া। একটা ফোন নাম্বার দিচ্ছি, ঠান্ডা মাথায় আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে। তো এটাই আর কি। তো আমি কখনো আপনাদেরকে অতি উৎসাহিত হয়ে এখানে আসতে বলবো না, কারণ আমি সবসময় মনে করি আল্লাহ যেখানে জুড়ি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না, তবে আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো। এবং আমি প্রত্যেকটা আমার পাত্রপাত্রী, অভিভাবক যারাই বিয়ে শাদী নিয়ে চিন্তা ভাবনা করছেন, আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আপনারা প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর কাছে চান। আল্লাহ কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে ইনশাআল্লাহ সাহায্য করে দেয়। এটা প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমি অনুভব করছি। তাই সবাইকে আমার অনুরোধ রইল, আপনারা একটু ধৈর্যশীল হলে আমাদের কাছে আসবেন। একেবারে যে মানে আপনারা এসেই হয়ে যাবে এরকমও না কিন্তু, বা লোভনীয় কোনো কিছু না। এখন কিন্তু মানুষ অনেক সচেতন, সব কিছু খোঁজখবর ছাড়া কিন্তু আপনি কাজ করবে না কেউ। অতএব মিথ্যা তথ্য দিয়ে আপনি নিজেকে ছোট করবেন না, এটাই আমার অনুরোধ রইল। আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01711860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। তো আমার কথা হলো, ইমেল আছে lion121kanta@gmail.com। আমি সকলের কাছে দোয়া চাই। আমি দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কোনো কিছু নাই। মানুষের মনের শান্তি হলেই হয়তো সেই মন থেকে যে দোয়াটা আসে সেটাই আসল শান্তি। তো আমি সেই দোয়াটাই নিতে চাই সবার কাছে। তো আমার এক বোন, তারা শনিয়াকড়া থাকে, ওনার মেয়ের নাম হচ্ছে রিপা, ও ডেট অফ বার্থ 96, হাইট 5 ফিট 4, ধার্মিক মেয়ে। ওদের এখানে 6তলা বাড়ি আছে, ডেট অফ বার্থ MBA করেছে, এখন একটা ও কলেজে প্রফেসর, অবিবাহিত, আইডিয়াল স্কুল কলেজ থেকে ম্যাট্রিক ইন্টার, খুব ভালো ফ্যামিলি, দেশে বাড়ি কুমিল্লায়। এত ধার্মিক মেয়ে এবং সে কিন্তু স্মার্ট ধার্মিক সব মিলায়। বাবা
হচ্ছে বাবা উনি ছিলেন, উনি মারা গেছেন। 2 ভাই আছে, এক ভাই লন্ডনে থাকে আর এক ভাই হচ্ছে ইউকেতেই 2 ভাই থাকে, একটাই মেয়ে। তো আপা বলল যে আপা আমি আপনার নাম্বারটা আমার এক কলিগ দিয়েছে, আমি আমার মেয়ের জন্য আমি আসলে এই ধরনের মেয়েগুলি যারা কিনা, আমি একটা কথা বলতে চাই আমার পাত্রপক্ষরে, একটা মেয়ের দ্বারাই কিন্তু একটা পরিবার উঠে যায় আবার নষ্ট হয়। সেজন্য আপনারা মেয়ে নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই তার ফ্যামিলিটা দেখবেন। সৌন্দর্য কিন্তু অল্প দিনের জন্য, আর এখন কিন্তু মানুষ সৌন্দর্য হয়েই যায়, কিন্তু আপনার পরিবার, মেয়েটার মেন্টালিটি, মেয়ে বেশি বাহির গোয়িং কিনা, এই সমস্তগুলি দেখে আপনাদের আমার মনে হয়, আমি যতগুলি আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যতগুলি অবিবাহিত মেয়ে পাচ্ছি প্রত্যেকটা ফ্যামিলি ওয়েতে, এবং প্রত্যেকেই মা বাবার উপরে নির্ভরশীল, এবং মা বাবা যেটা বলে সেটাই তার পছন্দ। মানে এই যে মেয়েগুলি যেই সংসারই যাবে তার সংসার আশা রাখি একটা পরিবার সুন্দরভাবে সে সারাটা জীবনই হয়তো সুন্দরভাবে পালন করতে পারবে। কারণ বেশিরভাগই আমাদের কাছে অন্য খাতে বিয়ে হয়ে ডিভোর্স হয়ে আসে যেই টাইপের, তখন কিন্তু আমি কিন্তু মিলাই, আর আমি কিন্তু সব কিছু ডিসপ্লে করতে পারি না, কারণ আমি একজন নারী। আরেকটা নারীর সম্পর্কে কোনো কিছু খারাপ বলার আগে নিজেকে আগে প্রশ্ন করতে হবে আমি কি। তো তারপরও আমি বলবো আমার বোনদেরও কিছু কিছু ভুল আছে, সেই ভুলগুলি অনেক বোনরাই করে। দেখা যায় যে হয় ছোটোখাটো একটু প্রবলেমের জন্য তারা সংসারটা ছেড়ে চলে আসে। এই ব্যাপারগুলো আসলে ছেলেদের চরিত্র, এই চরিত্রটা আপনি কোন ছেলের কাছে যাবেন, কার কাছে যাবেন, সবাই কিন্তু এটা একটু থাকবেই মানুষের একটু, তো এটা একটু মানিয়ে নিতে হয়। কে ফোন করলো? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপু যে কালকে ফোন দিয়েছিলাম আপনাকে, ওই গাড়ির ব্যাপারে কথা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কালকে ব্যস্ত ছিলেন এই কারণে পরে ডিস্টার্ব করি নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঈশানে যে গাড়িটা, আপনার একটা গাড়ি ঈশানে যে এক্সচেঞ্জ করছিলেন মনে হয়, ওটা আপনার মনে আছে? আমার এতটা খেয়াল নাই, আমি একটু টিভি লাইনে আছি, তো আমি একটু পরে কথা বলতেছি, আমি একটা চ্যানেলে আছি, হ্যাঁ একটু পরে কথা বলছি। আচ্ছা, আমার ফোনটা রিসিভ করেন। ঠিক আছে ঠিক আছে। কবের কোন গাড়ি নিচ্ছিল তার লাইসেন্সের জন্য, যাক। তো এই যে এই মেয়েটা, ওর জন্য একটা ভালো ছেলে চায়। মেয়ের তো এখানে 7তলা বাড়ি, এখানে মার মেন্টালিটিটা আমি বলছে যে ছেলের বাড়ির দরকার নেই, আমি একটা ভালো হ্যান্ডসাম সুন্দর একটা ছেলে চাই, শিক্ষিত, ভালো চাকরি করে, ব্যবসা করে, মেয়ের সাথে ভালোভাবে থাকবে, এরকম ছেলেই খুঁজছেন। আচ্ছা ঠিক আছে আপা, ডিসপ্লে করব। আরেকটা বোন, তার মেয়ের জন্য খুব অস্থির হয়ে গেছে। মেয়ে হচ্ছে আপনার MBA করেছে, আবার CO কমপ্লিট করেছে। মেয়ে অপূর্ব সুন্দর, এই বনশ্রীতে ওদের নিজস্ব বাড়ি টাড়ি আছে। ওর বয়স হয়েছে 25, 5 ফিট 5। ও আবার আমেরিকা, কানাডা বা লন্ডন, এই 3টা দেশেই ও যাচ্ছে লেখাপড়া করতে চাচ্ছে। তো এই 3 দেশেরই কোনো যদি ভালো ছেলে থাকে একটু যোগাযোগ করবেন। আরেকটা বোন, ও বনশ্রীরই, ও মেয়েটা খুবই সুন্দরী, এক কথাই খুব সুন্দরী। ওর ডেট অফ বার্থ হচ্ছে 2000 সাল। মেয়ে অপূর্ব সুন্দর, আমার তো মনে হয় একটু ইয়েতে দেখাই, আসছিল আমার এখানে মা নিয়ে। মেয়ের হচ্ছে আপনার মেয়ের লেখাপড়াটা একটু দেখে নেই। ওর রেজাল্ট, ওর ডেট অফ বার্থটা কত, 5 ফিট 3, 3.5 মতো লম্বা। ওর 2001-এ ডেট অফ বার্থ। আর বাবা হচ্ছে উনি ইটালি থাকে, মাদার হাউসওয়াইফ, ওরাও ইটালি আসা যাওয়া করে। মেয়েটাও দেখতে সুন্দর। ওরা একটা বাইরের ছেলে ফার্স্ট চয়েস, বাইরের যদি কোনো ছেলে থাকে তাহলে একটু যোগাযোগ করে। ভবিষ্যতে হয়তো ও ইটালি সেটেল হতে পারে, বা দেশেরও যদি ভালো ছেলে হয় বলছে দিবে। তো এইভাবেই আর কি আমাদের কাছে আরও, মানে আমি যখন ডিসপ্লে করি একটা, সেই অনুযায়ী মনে করেন আমাদের কাছে হাজারো পাত্রী আছে। তো আমি অনুরোধ করব যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন। আমরা মানবতার স্পর্শে ইনশাল্লাহ প্রযুক্তির ছোঁয়ায় হাসি মুখে আপনাদের সেবা প্রদান করে থাকি। কোনো ভুল হইলে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন, মানুষ মাত্রই ভুল করে। তো আপনারা কিভাবে সেবা নিতে চান, আমার সমস্ত দরজা আপনাদের জন্য মানে উন্মুক্ত। যে আপনারা যেভাবে বলেন যে হ্যাঁ আমরা এইভাবে চাচ্ছি, আপা এইভাবে দেন, আপনারা এইভাবে চাচ্ছে, আমরা সেভাবেই দিব। কারণ এটা একটা পবিত্র একটা সম্পর্ক, এই পবিত্র এটা দিয়ে আমরা কিন্তু আমাদের ইবাদত বন্দিগির খাতায় আমরা জমা রাখতে পারি। সবসময় আমরা দেখি যে অতিরিক্ত অর্থবিত্ত জমা রেখে মানুষকে
সহযোগিতা না করা, এগুলি কিন্তু পরবর্তীতে আল্লাহর মানে অখুশি হয়ে কিন্তু মানুষের সমস্ত কিছু সমস্যা দেয় আমার মতে। তো আমি মনে করি যে আমরা হয়তো বলছি সরকার পরিবর্তনে আমরা কি সুফল কি পাবো, তো আমরা তখনই সুফলটা আমরা মনের ভিতর ধারণ করবো যে হ্যাঁ বাজারে গেলাম জিনিসপত্র তো আল্লাহ আগের চেয়ে তো অনেক কম, হ্যাঁ আমরা তো অনেক পরিবর্তন, মানে এখনকার যুগে মানুষ হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যদি সামঞ্জস্যের মধ্যে রাখে, প্রয়োজনীয় জিনিসগুলি যদি মানুষ একটু কমে সব কিছু পায়, তাহলেই হয়তো সাধারণ মানুষ আমরা একটু উপকৃত হব। এটাই তো, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আল্লাহ নামে কাজ শুরু করলাম, আমি আমার আল্লাহর ঘরে সালামত পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালামত পৌঁছে দিলাম, হযরত শাহজালাল শাহপরের সালামত পৌঁছে দিলাম, আজমির শরীফে আমার সালামত পৌঁছে দিলাম। সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ অফিসে আছি সারাক্ষণ সারাবেলা আপনাদের সেবায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।